সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে প্রায় ৫ বছর আগে গডজিলা এবং কংয়ের মধ্যে একটি বিশাল লড়াই হয়েছিল, যেখানে গডজিলা কংকে পরাজিত করে সমুদ্রে চলে যায়। সেই দিনের পর থেকে গডজিলার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, তাকে আর কেউ দেখেনি। এরপর আমাদের ৫ বছর পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি দ্বীপ দেখতে পাই যা আসলে কংয়ের বাড়ি ছিল। এখানে আমরা দেখতে পাই যে কংয়ের আকার এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এরপর কং ঘুম থেকে জেগে ওঠে এবং জলে অনেক আনন্দ করে। সেখানে আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই যাকে কং খুব পছন্দ করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল এবং মেয়েটি যা বলত তাতে কং কিছু মনে করত না, সে তার সবকিছু শুনত। কিন্তু এই মেয়েটি কথা বলতে বা শুনতে পারে না। এখানে আমরা কংকে খুব আক্রমণাত্মক দেখতে পাই। কং খুব রেগে যায় এবং সে আকাশের দিকে একটি গাছ ছুঁড়ে মারে, যার ফলে শক্তির প্রাচীরটি ভেঙে যায়। কিন্তু এখানে আমরা জানতে পারি যে কংকে আসলে এই শহরের নিচে রাখা হয়েছিল, যাতে গডজিলা সেখানে আর না আসে। কারণ এই দুই মহাদানব একে অপরকে অনুভব করতে পারে, তাই তাদের মধ্যে আবার লড়াই হতে পারে। এখন যেহেতু কং আকারে ইতিমধ্যেই বড় হয়ে গিয়েছিল, তাই তাকে এখান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আমাদের একটি ছেলেকে দেখানো হয়, যে একটি কোম্পানিতে কাজ করত এবং সে মূলত একজন হ্যাকার ছিল। সে যে কোম্পানিতে কাজ করত, তারা মেশিন, রোবট ইত্যাদির মতো খুব আধুনিক জিনিস তৈরি করত। কিন্তু সেই হ্যাকারের তার কোম্পানি সম্পর্কে কিছু সন্দেহ ছিল যে কোম্পানিটি এমন কিছু তৈরি করছে যা তৈরি করা উচিত নয়। তাই সে কোম্পানির সমস্ত ডেটা হ্যাক করে, যার মাধ্যমে সে জানতে পারে যে এই কোম্পানিটি হংকংয়ে একটি বিশাল বস্তু স্থানান্তর করছে। কিন্তু তারপর সেখানে একটি অ্যালার্ম বাজতে শুরু করে, এবং এটি ছিল গডজিলার আগমনের অ্যালার্ম। মুহূর্তের মধ্যে গডজিলা সমুদ্র থেকে উঠে আসে এবং বেরিয়ে আসা মাত্রই সে সবকিছু ধ্বংস করতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না কেন গডজিলা কেন সবাইকে হত্যা করছে। কারণ সে একজন টাইটান, যে মানুষকে রক্ষা করে এবং তাদের জীবন বাঁচায়। এখানে আমরা জানতে পারি যে গডজিলার একটি শক্তি আছে, এবং সেই শক্তিটি হল পারমাণবিক শক্তি। গডজিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে একটি পুরো কোম্পানি ধ্বংস করে। এরপর বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে যে গডজিলা ফিরে এসেছে, কিন্তু এবার সে বদলে গেছে। সে আর আগের মতো নেই। সে আগে মানুষকে রক্ষা করত, কিন্তু এখন সে আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং রাগে মানুষ হত্যা করছে। কোম্পানির মালিক সংবাদ মাধ্যমে সবাইকে জানান যে তার কোম্পানি একটি প্রকল্পে কাজ করছে এবং শীঘ্রই গডজিলাকে প্রতিহত করার মতো একটি যন্ত্র তৈরি করতে সক্ষম হবে। ম্যাডিসন নামের একটি মেয়েও এই খবরটি দেখে। গডজিলা যে রেগে গেছে, এই ধারণার সাথে ম্যাডিসন একমত নয়। কারণ সে তাকে খুব ভালোভাবে চিনত এবং এই খবরটিকে বাজে কথা বলে মনে করে। তার বিশ্বাস, গডজিলা কখনোই কারও ক্ষতি করবে না। সে মানুষের ক্ষতি করতে পারে না, বরং মানুষকে সাহায্য করে এবং তাদের জীবন বাঁচায়। ম্যাডিসন তার বাবার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে গডজিলা কখনোই এমন কাজ করতে পারে না এবং তার সাথে নিশ্চয়ই কিছু করা হয়েছে। কিন্তু ম্যাডিসনের বাবা তাকে বোঝানোর চেষ্টা করেন, দেখো বাবা, এই সমস্ত প্রাণী, এই টাইটানরা ঠিক মানুষের মতোই, অর্থাৎ তাদের মেজাজ পরিবর্তন হতে পারে। এখন দেখো, গডজিলাও বদলে গেছে এবং মানুষ হত্যা করছে। এরপর ম্যাডিসন সেখান থেকে চলে যায় এবং হ্যাকারের অনলাইন অডিও শোনে। সেই হ্যাকার আসলে গডজিলা সম্পর্কে একটি অনলাইন অডিও আপলোড করে। এখানে ম্যাডিসন হ্যাকারের সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে সবকিছু জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি, গডজিলা কেন আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং কেন সে সেই কোম্পানিটি ধ্বংস করেছে।